আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যমুনা টেলিভিশনের সেহরির পূর্ব মুহূর্তের এই বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আমি মুফতি শাহ আহমদ রেজা। আলোচনা করব চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আলোচনার বিষয় যাদের রোজা কবুল হয় না। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। আমার ডানে আছেন মুফতি মাওলানা মাজহারুল ইসলাম আবরার, আরবি প্রভাষক, কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এবং আমাদের সাথে আরও আছেন মুফতি মাওলানা জাকারিয়া হুসাইন, পরিচালক, সালমা রহমান ইসলামিক একাডেমি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা শুনব গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা মাহে রমজান অতিক্রম করছি, আমরা রোজাগুলো আদায় করছি, সাহারি করছি, ইফতারি করছি, তারাবির নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, কিন্তু তারপরও অনেকেই রোজা কবুল হবে না। এর মধ্যে অনেক মানুষ আছে শুধু তাদের না খেয়ে থাকা হবে, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা হবে, কিন্তু আসলে তাদের নামাজগুলো হবে না। কাদের রোজা কবুল হবে এবং কাদের রোজা কবুল হবে না, চলুন আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুনি। যে মোহতারাম আবরার সাহেব, আমরা যাব আপনার কাছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, মানে আল্লাহ পাক মুত্তাকি হওয়ার জন্য আমাদেরকে রোজা দিয়েছেন। আসলে তারপরও দেখা যায় অনেকে রোজা রাখে কিন্তু কবুল হয় না। কেন হয় না? চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য ধন্যবাদ। প্রকৃতপক্ষে প্রথমত যাদের রোজা কবুল হয় না, অনেকে ঈমান নেই কিন্তু রোজা রাখার খুব ইচ্ছা পোষণ করে। অনেকে বিধর্মী আছে যারা নিজেদেরকে রোজা রেখে সুস্থ রাখতে চায়। আসলে প্রকৃতপক্ষে তাদের রোজাটা অনর্থক। হয়তো শারীরিক কোনো উপকারের জন্য হতে পারে, কিন্তু ইসলামের দৃষ্টিতে যাদের ঈমান নেই তাদের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তার মানে এক নাম্বার শর্তই হচ্ছে তাকে অবশ্যই ঈমানদার হতে হবে, তাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে তার অন্তঃকরণে এই বিশ্বাস থাকতে হবে। অর্থাৎ ঈমান আনয়ন করার পর যদি কেউ রোজা রাখে তাহলে এক নম্বর তার এই রোজাটা কবুল হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা এই সিয়াম সাধনা করবে, রোজা রাখবে, এই বিশ্বাস, ঈমান এবং ইয়াকিনের সাথে, তাদের রোজাকে আল্লাহ কবুল করবেন এবং তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তার মাঝে হচ্ছে সর্বপ্রথম তার ঈমান আনয়ন করতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমান এবং ইহতিসাব, এই দুটো বিষয় থাকতে হবে তার মাঝে, তাহলেই কিন্তু সে ঈমানদার। তখন সে যে আমল করবে আল্লাহ পাক তার আমল কবুল করবেন। রাতের বেলা কিয়ামুল লাইল করবে, রাতের বেলা দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে এবং দিনের বেলা সে রোজা রাখবে, সব ইবাদত কবুল হবে। প্রথমত শর্ত হচ্ছে তাকে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। 7টি বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করার পর কেউ যদি রোজা রাখে আল্লাহ পাক তার রোজাকে কবুল করবেন বলে ঘোষণা করে জানিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে স্পষ্টভাবে বলে দিয়েছেন কাদের রোজা কবুল হবে না। আমরা অনেকে দেখি রোজা রাখে কিন্তু কান দিয়ে সে খারাপ কিছু শুনছে, চোখ দিয়ে খারাপ কিছু দেখছে, অন্তঃকরণে খারাপ কিছুর চিন্তা উদ্গ্রীব হচ্ছে বারবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টিতে আমরা খাবার খেলাম না, পানি খেলাম না, উপবাস থাকলাম, এটার নামই রোজা নয়। বরং চোখকে হেফাজত করা, হিফজুন নজর, চোখকে হেফাজত করা, গুনাহ থেকে চোখকে অবনত রাখা, এবং হিফজুল নজর,
চোখকে হেফাজত করা, গুনাহ থেকে চোখকে অবনত রাখা, এবং হেফজুল উজুনাইন, কান দুটাকে খারাপ কিছু শোনা থেকে বিরত রাখা, এবং অন্তঃকরণে কোনো ধরনের খারাপ কিছুর চিন্তা ভাবনা করা, রিয়া করা, অহংকার করা, মানুষের খারাপ কিছুকে অন্তঃকরণ দিয়ে চিন্তা করা। তার মানে বোঝা গেল আমাদের চোখের রোজা আছে, কানের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে, এমনকি আমাদের অন্তরের রোজা আছে, যে আমরা আপনাকে শুনবো ইনশাআল্লাহ। যে মোহতারাম মাওলানা জাকারিয়া হোসেন, আপনার কাছে জানতে চাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে মানলাম ইয়াদা কাউলা জুরা ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি অন্যায় কাজ ছাড়লো না, মিথ্যা কথা ছাড়লো না, তাদের রোজা কবুল হবে না। তো সেক্ষেত্রে এই মাহে রমাদানে আমরা কিভাবে মিথ্যা, অন্যায়, গীবত, খারাপ চর্চাগুলো কিভাবে আমরা ছাড়তে পারি? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহুল বুখারী 1903 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসটি। আল্লাহ নবী বলছেন, মানলাম ইয়াদা কাউলা জুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ আমরা সারাদিন সিয়াম পালন করছি, কিন্তু আমরা অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছি না। আমরা যেমন না খেয়ে থাকছি সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, আমাদের না খেয়ে থাকা ঠিকই হচ্ছে, কিন্তু আমরা অন্যায় অশ্লীল কাজগুলো থেকে বিরত থাকছি না। এক্ষেত্রে আমাদের সিয়াম থাকা এবং না থাকা উভয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান। আমরা এটা জানি যে আমরা যদি সিয়াম পালন করি, তাহলে যদি এই 1 মাস সিয়াম পালন করি, আমার পূর্বেই ভাই যে হাদিসটি বলে গেল যে যদি কেউ 1 মাস সিয়াম পালন করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায়, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। কিন্তু আমরা যে সিয়াম পালন করছি, আমরা বুঝতেই পারছি না যে শুধু না খেয়ে থাকার নাম সিয়াম নয়, বরং না খেয়ে থাকার সাথে সাথে সিয়ামের 3টা স্তর রয়েছে। তার প্রথম স্তর হচ্ছে একজন সায়েম, রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি, তার মুখমণ্ডল অর্থাৎ কিছু ভক্ষণ করবে না, কিছু খাবে না, এবং তার লজ্জাস্থান ব্যবহার করবে না। বৈধ জায়গাতেও সে তার লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না। এই দুটির কোনো একটি যদি করে, তাহলে সাথে সাথে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। 2 নাম্বার যেটা, সেটি হচ্ছে একজন মানুষের হাতের গুনাহ, চোখের গুনাহ এবং প্রত্যেকটা অন্তরেরও গুনাহ, যেটা এই গুনাহগুলো থেকে বিরত থাকতে হবে। এবং সাথে আমি একটা যোগ করে দিই একটি কথা, সেটি হচ্ছে 3 নাম্বার পয়েন্ট, সেটি হচ্ছে যে একটা সিয়ামের স্ট্রং জোন রয়েছে। আপনি খাওয়া থেকে বিরত থাকলেন, স্ত্রী মিলন থেকে বিরত থাকলেন, সাথে সাথে আপনি আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, এগুলো থেকে বেঁচে থাকলেন। কিন্তু এর সাথে যদি আপনি আপনার জিকির, আপনার দরুদ, আপনার তিলাওয়াত এগুলো বৃদ্ধি করে দেন, তাহলে আপনার সিয়ামটা একেবারেই 100তে 100 একবারে পারফেক্ট সিয়াম হয়ে গেল। এখানে আপনি আর কোনো কনফিউশন থাকবে না। এই কারণে আমাদের উচিত যেমন মুখমণ্ডল বন্ধ থাকবে, অর্থাৎ খাবার বন্ধ থাকবে, সাথে সাথে আমাদের স্ত্রী মিলন বন্ধ থাকবে, সাথে সাথে আমাদের শারীরিক বিভিন্ন যেই গুনাহ রয়েছে চোখের দ্বারা, মুখের দ্বারা, অন্তরের দ্বারা, সেই গুনাহগুলো থেকে আমরা বিরত থাকব, এবং আমরা আমাদের মুখমণ্ডল দ্বারা সবসময় জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব, ভালো কাজের আদেশ দিব মানুষকে, মন্দ কাজ থেকে নিষেধ করব। এগুলো যদি করতে পারি, তাহলে আল্লাহর রহমতে আল্লাহ আমাদের সিয়াম পরিপূর্ণভাবে কবুল করবেন এবং আমাদেরকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়, রোজা হচ্ছে সমস্ত প্রকার অন্যায় থেকে আমাদের দূরে থাকা। যে আপনি চমৎকার করে বলছিলেন যে আবরার সাহেব, আপনার কাছে আমরা জানবো যে আসলে আল্লাহ পাক কি আমাদের কাছে এটাই কামনা করেন যে আমরা না খেয়ে থাকি? যেমন আমরা অনেকে মনে করে যে আমি তো না খেয়ে আছি সারাদিন, আমি দাম্পত্য সম্পর্কে যাইনি, ইফতার করব, রোজা কেন হবে না? আসলে রোজার মর্মার্থটা কি? প্রকৃতপক্ষেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিন্তু চমৎকার বলছেন যে কেন আমি এই রোজাকে তোমাদেরকে উপহার দিলাম। আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে গুনার কাজগুলো বর্জন করে, গুনার কাজগুলো ছেড়ে দেয়। তা আমি তো গুনার কাজই ছেড়ে দিতে পারলাম না, আমি তো মিথ্যা কথা বলছি, আমি গীবত করছি, আমি পরনিন্দা করছি, আমি কান দিয়ে খারাপ কিছু শুনছি, আমি চোখ দিয়ে খারাপ কিছু দেখছি, মুখ দিয়ে অকথ্য ভাষায় মানুষকে গালাগালি করছি, এবং ব্যবসা বাণিজ্যে আমি হারাম কিছুর সাথে যুক্ত হচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আমি এই জন্য রোজা দিচ্ছি না, আমি দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হতে পারো। ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ,
জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলে দেন। অগুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেন। অসুলসিলাতি শায়াতিন, শয়তানকে আবদ্ধ করা হয়। কিন্তু দেখা যায় রমজান এসেছে, শয়তান আবদ্ধ আছে, জান্নাতের দরজা খোলা, জাহান্নাম বন্ধ, তারপরও আমরা মিথ্যা কথা বলছি। একজন রোজা যদি কেউ কবুল করতে চায়, তার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সে নামাজ পড়তে হবে। নামাজ পরিত্যাগকারীর জন্য রোজা কোনো কাজে আসবে না। বাইনাল আবদি ও বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজ যদি কেউ পড়ে সে আল্লাহর বান্দা, আর নামাজে ছেড়ে দিলে সে কাফের হয়ে গেল। তো যে ব্যক্তি রোজা রাখলো, শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই খেলো না, কিন্তু নামাজ পড়লো না, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়লো না, আল্লাহ পাক বলছেন তার রোজা কোনো কাজে আসবে না, তার রোজা কবুল হবে না। তারপরে মিথ্যা কথা যে বলছে, তার রোজা কবুল হবে না, কারণ সে রোজা রেখে রোজার মূল উদ্দেশ্যটা সে আসলে অর্জন করতে পারেনি। রোজার উদ্দেশ্যই হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে হবে। আর যারা মিথ্যা কথা বলে তারা তো মুত্তাকি হতে পারবে না। যারা গীবত করে তারা তো মিথ্যা কথা বলে, গীবত করে আল্লাহর প্রিয় হতে পারবে না। এবং যারা ব্যবসা বাণিজ্য করে, লেনদেন করে, তারা দেখা যায় হারামের সাথে যুক্ত, সুদের সাথে যুক্ত, তাদের অনেকের দেখা যায় ব্যবসা বাণিজ্যে সব কিছুতেই গলদ। তো সে রোজা রেখে আসলে তার রোজাটা কবুল আল্লাহ করবেন না। তার কারণ হলো সে রোজা রেখেছে ঠিকই, কিন্তু তার অন্তঃকরণ পরিশুদ্ধ হয় নাই, তার অন্তর রোজা রাখতে পারে নাই, তার চোখ রোজা রাখতে পারে নাই, তার কান রোজা রাখতে পারে নাই। আপনি যেটা বলছিলেন যে হাতেরও কি রোজা আছে? হ্যাঁ, আপনি হাত দিয়ে কোনো মানুষকে অন্যায় করবেন না। চোখের রোজা আছে, অবশ্যই চোখ দিয়ে খারাপ কিছু দেখবেন না। এই যে বিষয়গুলো সর্বমোট একটা বিষয় দাঁড়ায়, সেটা হলো শুধু খাওয়া পরিত্যাগ করার নামই রোজা নয়, বরং চোখ, কান, হাত, পা এবং অন্তর থেকে এমন কোনো কিছু বিষয় যেন না বের হয় যেটা দিয়ে রোজা আসলে পরিপূর্ণ হয় না। সে ব্যক্তির রোজায় আল্লাহ কবুল করবে যার সবগুলো ঠিক থাকবে, আর তার রোজা কবুল করবে না যেগুলোকে হেফাজত করতে পারে। আমরা তো মুহতারাম দেখি যে আমাদের কিন্তু হাদিসে পাকে বর্ণিত রয়েছে, নবীজি বলেছেন যে তোমরা সাহারি করো শেষ সময়ে, হ্যাঁ, এবং ইফতারি করো তোমরা খুব দ্রুত, তাড়াতাড়ি করে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে, সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করো। তার মানে এর অর্থ হচ্ছে, বোঝা গেল যে আসলে আমরা না খেয়ে থাকি এটা চাওয়া নয়। যদি এটাই চাওয়া হতো তাহলে তো আল্লাহ আমাদের বলতেন যে ইফতারি যে ব্যক্তি আরও 3 ঘন্টা পরে করবে তার সওয়াব দ্বিগুণ হবে, বা বলা হতো যে সাহারি করবে না তার সওয়াব ডাবল। তার মানে বোঝা গেল তাকওয়াটা হচ্ছে এখানে মূল ইম্পর্টেন্ট। আমরা আসবো আপনার কাছে যে মোহতারাম জাকারিয়া সাহেব, আপনার কাছে আমরা জানতে চাই তাহলে এই যে আল্লাহ পাকের চাওয়াটা, তো অনেকে আছে লোক দেখানো রোজা রাখে যে আমি রোজা না রাখলে কি মানুষ কি বলবে আমাকে, বা তারা মনে করে যে রোজা না রাখলে আমার বাবার কাছে, মায়ের কাছে আমি কি জবাব দিব, বা যদি কেউ শোনে আমি রোজা রাখিনি তাহলে আমার কি হবে। তো এই ব্যাপারটি নিয়ে আপনি কি বলবেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। সেটি হচ্ছে যে আমরা মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করছি, এটা খুবই বেশি হয়, বিশেষ করে যেগুলোতে মানুষকে দেখানোর মতো। আপনি যেটা বললেন সিয়াম পালন করা, আমার মনে হয় না এখানে মানুষকে দেখানোর মতো কোনো বিষয় রয়েছে। তার কারণ আমি যদি মানুষকে দেখানোর জন্যই সিয়াম পালন করে থাকি, তাহলে আমি চুপ করে ঘরের ভিতরে বসে একটা নির্জন জায়গায় গিয়ে আমি পেট ভর্তি করে খাবার খেয়ে নিতে পারবো, এটা এখানে কোনো মানুষ দেখতে পাবে না। কিন্তু সিয়াম এমন একটা ইবাদত, যেই ইবাদতটা প্রকৃতপক্ষে আমরা সুপ্ত একটা মনের ভিতরে লালন করি একটা জিনিস, যে আমি সিয়াম পালন না করলে মানুষ কি বলবে। কিন্তু এই চিন্তা করার পরেও আমরা কিন্তু বাসায় বসে খাওয়া দাওয়া করি না, আমরা কিন্তু গোপনে 1 গ্লাস পানি খেয়ে নেই না। কেন? এই বিষয়টাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আপনার পূর্বের যেই কথাটা বলছিলেন সেখানে আমি একটু যুক্ত করি কথাটা, সেটা হচ্ছে আপনি বলছিলেন ইফতার আরও 3 ঘন্টা পরে করার প্রয়োজন ছিল যদি বেশি না খেয়ে থাকাই গুরুত্বপূর্ণ হতো। জি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন না খেয়ে থাকাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়নি, বরং সবচেয়ে বেশি গুরুত্ব যেটা দিয়েছেন সেটা হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে পরহেজগারিতা। কেননা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো, দিন ততদিন পর্যন্ত বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। এরপরে একটা বাক্য আল্লাহ নবী বলেছেন, সেটি হচ্ছে জেনে রাখো ইয়াহুদি নাসারারা দেরিতে ইফতার করে। অর্থাৎ আমরা ইফতার করব কখন? ইফতার করব সূর্য ডোবার সাথে সাথে, যখন সূর্য অস্ত যাবে সাথে সাথে আমরা ইফতার করব। যদি আমরা দেরি করি তাহলে আমাদের অভ্যাসটা ইয়াহুদি নাসারাদের সাথে মিলে যাচ্ছে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আমাদের তাকওয়াটা বৃদ্ধি করার। আমরা যে বেশি সময় না খেয়ে থাকলেই আমাদের তাকওয়া বেশি হয়ে যাবে, ব্যাপারটা এমনটা নয়, বরং আমাদের আল্লাহ রাব্বুল আলামিন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আদেশ করেছেন, যেই নিষেধ করেছেন, সেগুলো করা এবং সেগুলো থেকে বিরত থাকা মূলত তাকওয়া। এর সাথে একটু ছোট্ট কথা যোগ করি, সেটি হচ্ছে আমরা বাবা মার সম্মান, পিতামাতার মর্যাদা, এই বিষয়গুলো এড়িয়ে চলি। রমাজান মাসেও সিয়াম পালন করছি কিন্তু বাবা মাকে মূল্যায়ন করি না, বাবা মা বৃদ্ধ হয়ে গেছে। অথচ আমরা যদি একটা নেতার কাছে যাই তখন আমরা খুব নত হয়ে তার সাথে কথা বলি, অথচ পৃথিবীতে সবচেয়ে নত হয়ে কথা বলার জায়গা হচ্ছে পিতামাতা। পিতামাতার কাছে শব্দটাও বলা যাবে না। তার মানে তো আমাদের যারা পিতামাতা আছে তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে, এটাও আমাদের রমাদানের শিক্ষা। রমাদানের শিক্ষা। যে মুহতারাম, আপনি বিরতির আগে বলছিলেন যে আমাদের মা বাবার কথা বলছিলেন, আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইব যে রোজা রাখার পরেও অনেকে আছে ব্যবসায়ীরা, ভাইয়েরা যারা আছে তারা ব্যবসার মধ্যে অতি মুনাফা করে। তো অতি মুনাফা বা তারা দেখা যাচ্ছে যে ভেজাল খাদ্যে ভেজাল, পণ্যে ভেজাল দেয়, তাদের রোজা কি কবুল হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। যেটা আমি বলছিলাম সেটি হচ্ছে, একটা আপনি যেই ব্যবসা করবেন সেই ব্যবসার সাবজেক্ট ম্যাটার কি। আপনি মিথ্যা বলছেন, এটা হচ্ছে ওই ব্যবসার সাথে সম্পৃক্ত। আপনি সায়েম, রোজাদার, সিয়াম পালন করছেন, আবার মিথ্যা কথা বলছেন ব্যবসার ক্ষেত্রে, তার মানে আপনি সিয়াম সঠিকভাবে পালন করছেন না। আল্লাহ রাসূল বলল, আমি আগের ইয়েতে যেই হাদিসটা উল্লেখ করেছি, মানলাম ইয়াদা কাউলা জুর ওয়ালা আমালা বিহি, অর্থাৎ মিথ্যা কথা এবং মিথ্যা কর্ম দুটা থেকেই বিরত থাকতে হবে। আপনি যদি হালাল ব্যবসা করতে চান, সেটার সাবজেক্ট ম্যাটার যদি মিথ্যা দিয়ে শুরু হয়, তাহলে আপনি সেখানে কখনোই সফলতা অর্জন করতে পারবেন না। ব্যবসা করতে গিয়েও আপনি ব্যর্থ ব্যবসায়ী, সায়েম হিসাবে, রোজাদার হিসাবে এখানেও আপনি ব্যর্থ। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা আপনার ব্যবসার টাকা যেটা, সেই টাকাটাও হালালভাবে কবুল করছে না আপনার জন্য, এবং আপনি যে সিয়াম পালন করছেন এই মিথ্যা বলার কারণে আপনার সিয়ামটাও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই দিকেও হারিয়ে ফেলছি এবং ব্যবসা ওই সাইডটাও হারিয়ে ফেলছি। তাহলে আপনার মাধ্যমে আমরা আমাদের যমুনা টেলিভিশনের দর্শকদের জন্য একটা মেসেজ রাখতে চাই, যারা ব্যবসায়ী ভাইরা আমাদের দেখছেন এই সেহরির সময়, যে আসলে আপনি কতটুকু পণ্যে কতটুকু লাভ আপনি করতে পারেন। হাদিসে পাকে কিন্তু সরাসরি একটা পণ্যে কি পরিমাণ লাভ করা যায় সেটা উল্লেখ নাই। যেমন ধরেন কত ভাগ আপনি লাভ করবেন, কিন্তু একটি নির্দেশনা আছে, যেমন লা দরারা ও লা দেরার, যে নিজেও ক্ষতিগ্রস্ত হয়েও না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করো না। এখন একটি 100 টাকা কেনা পণ্যকে আপনি দাম রাখতেছেন 200 টাকা, মানে 100 গুণ লাভ করতেছেন কেন? মানে এটা তো আপনি তো এত লাভ করতেছেন যে আপনি তো আরেকজনকে ক্ষতিগ্রস্ত করতেছেন। কিন্তু হাদিসে পাকে যে আছে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, অন্য কেউ করবেন না। তাহলে আপনি 100 টাকাতে একটা পণ্যকে আপনি ধরেন এটাকে আরও 10 টাকা খরচ আছে, 110 টাকা, আপনি এটাকে 130 টাকা রাখতে পারেন। সর্বোচ্চ যদি আপনি লাভ করেন 150 টাকা, এর বেশি করা আমার মনে হয় জুলুম। তো আপনাদের মাধ্যমে আমি যমুনা টেলিভিশনের দর্শকদেরকে বলবো, আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা খুব সীমিত আমরা ব্যবসা করতে পারি। এখানে ছোট্ট একটা কথা যুক্ত করি আমি, সেটি হচ্ছে যে বাংলাদেশের যেই কনস্টিটিউশন, বাংলাদেশের যে রুলস রেগুলেশন, সেটার সাথে ইসলামিক রুলস রেগুলেশনের যদি কনফ্লিক্ট তৈরি না হয়, তাহলে সেটা মানতে আমাদের কোনো বাধা নেই। এখানে বাংলাদেশের সরকার প্রতিটি দ্রব্যমূল্যের একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছে। আমরা বাজারে যেই সংবাদগুলো দেখছি, সেখানে আমরা গেলে দেখতে পাবো যে তারা নির্ধারিত একটা মূল্য দিয়ে রেখেছে, সেই মূল্যের উপরে আবার আমরা আলাদা একটা পোস্টার লাগিয়ে মূল্য বৃদ্ধি করে দিচ্ছি। যখন আমাদের মনিটরিং ম্যানেজমেন্ট যখন সেখানে যাচ্ছে, তখন যে তারা দেখতে পাচ্ছে যে বাজারে কত রকমের 9-6 অর্থাৎ 2 নাম্বারই চলছে। ওখানে ব্যবসার মূল্য বৃদ্ধির প্রসেসগুলো কি কি আমরা সেখানে বুঝতে পারছি। আমরা ব্যবসায় লাভ করব ততটাই যতটুকু আমাদের দেশের সরকারের পক্ষ থেকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি, এটাই আমাদের জন্য সবচেয়ে বেশি। আর তাকওয়ার জন্য, অধিক তাকওয়াশীল হওয়ার জন্য, ইখলাসের জন্য এবং অন্যান্য সায়েমদের জন্য, রোজা পালনকারী ব্যক্তিদের জন্য আমরা একটু ইহসান যদি হই, একটু দয়া যদি করি, ওই নির্দিষ্ট মূল্যের চেয়ে একটু কম মূল্য যদি আমরা রাখতে পারি, সেটাতে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদের উপর আরো বেশি খুশি হবেন বলে আমি মনে আপনি যদি ব্যবসায়ী হিসেবে যদি আপনি পণ্যের দাম বরং কমিয়ে দেন বা মুনাফা কম করেন, তাহলে এর তো যাও রয়েছে যে আপনাকে শুনবো আমরা যাব মুফতি মাজহার আপনার কাছে, যে আসলে এই যে আমরা বলছিলাম ব্যবসায়ী ভাইরা পণ্যের দাম বাড়িয়ে দেন, তো তারা যদি পণ্যের দাম কম রাখেন বা কমিয়ে দেন বা যদি লাভ কম করেন, তাহলে এটা কি তাদের রোজাকে আরও সমৃদ্ধ করবে না? অবশ্যই চমৎকার বলছিলেন। একজন ব্যবসায়ী, তার একটা ব্যবসার মৌসুম আছে। একজন আমলকারী বান্দার তারও একটা ইবাদতের মৌসুম আছে।
তা আমরা জানি রমাদানুল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হতে পারি। মুফাসসিরিনে কেরামগণ অত্র আয়াতের ব্যাখ্যায় তারা বলছেন যে ইমানদার মুত্তাকি বান্দার আমলের মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক। সুতরাং ব্যবসায়ীর মৌসুম এটা না। ব্যবসায়ী যদি এটা ভুল মেসেজ নেয় যে এই রমজানটা আমার মৌসুম, তাহলে সে ভুল করবে। তার মূল মেসেজটি হচ্ছে আমি এই ব্যবসার মধ্যেও আমি একটা ইবাদতের মৌসুম কাটাবো। কিভাবে? যে আমার যে পণ্য, সেই পণ্যটার বর্তমান বাজার রেট কত, সে থেকে সে নিয়ত করুক যে আমি এই রমাদানুল কারিমে মানুষের সহজ করণার্থে আমি একটু মূল্য কমিয়ে দিলাম। তাহলে সাথে সাথে রব্বুল আলামিন তার সোয়াব তো দিবেনই, বরং হাদিসে পাকে এসেছে কেউ যদি কোনো বান্দাকে ইফতার করায়, তাহলে সেই রোজা রেখে যে সোয়াব পেল, অটোমেটিক যে ইফতারি করালো তার আমল নামায় আল্লাহ একটা সোয়াব, একটা রোজার সোয়াব রাখার সোয়াব কিন্তু আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। তো আমরা এই হাদিস থেকে যদি ব্যাখ্যা নিই যে কেউ যদি নিয়ত করে যে আমি একজন রোজাদারকে, একজন ইফতারকারীকে, একজন সাহারি যে ভক্ষণ করবে, এই ব্যক্তির জন্য আমি আমার এই ব্যবসার পণ্যগুলোকে রোজার এই নিয়তে যে বরকত পাবো এই বলে আমি একটু কমিয়ে দিলাম, আমি বিশ্বাস করি যে ওই ব্যক্তি নিয়তের কারণে আল্লাহ পাক তাকে অনেক অনেক জাযা খায়ের দান করবেন, যা ব্যক্তি কল্পনাও করতে পারে না। তাহলে বোঝা গেল যে এখানে যদি পণ্যের দাম কমিয়ে দেওয়া হয় বা ছাড় দেওয়া হয়, এই ছাড়টা মূলত তাকে ইফতারি করাবার যে সওয়াব, ওই দিকে সে যাবে। মাহে রমাদানে আমরা কিভাবে মিথ্যা, অন্যায়, গীবত, খারাপ চর্চাগুলো কিভাবে আমরা ছাড়তে পারি? আল্লাহ নবী বলছেন, মানলা মিয়াদা আকাউলা জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিয়ান ইয়াদা আতামুহু ওয়া শারাবুহু। আমরা যেমন না খেয়ে থাকছি সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, আমাদের না খেয়ে থাকা ঠিকই হচ্ছে, কিন্তু আমরা অন্যায় অশ্লীল কাজগুলো থেকে বিরত থাকছি না। এক্ষেত্রে আমাদের সিয়াম থাকা এবং না থাকা উভয়টি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান। সিয়ামের 3টা স্তর রয়েছে। তার প্রথম স্তর হচ্ছে একজন সায়েম, রোজাদার ব্যক্তি, সিয়াম পালনকারী ব্যক্তি তার মুখমণ্ডল অর্থাৎ কিছু ভক্ষণ করবে না, কিছু খাবে না এবং তার লজ্জাস্থান ব্যবহার করবে না। বৈধ জায়গাতেও সে তার লজ্জাস্থান ব্যবহার করতে পারবে না। এই দুটির কোনো একটি যদি করে তাহলে সাথে সাথে তার সিয়াম নষ্ট হয়ে যাবে। এর সাথে যদি আপনি আপনার জিকির, আপনার দরুদ, আপনার তিলাওয়াত এগুলো বৃদ্ধি করে দেন, তাহলে আপনার সিয়ামটা একেবারেই 100-তে 100 একবারে পারফেক্ট সিয়াম হয়ে গেল। এখানে আপনি আর কোনো কনফিউশন থাকবে না। মোহতারাম, আমরা বিরতির আগে শুনছিলাম আপনার মুখ কাছ থেকে যে যারা পণ্যের দাম যদি কমিয়ে দেওয়া হয় তিনি ইফতারি করাবার সওয়াব পাবেন। আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে যে খাদ্যে ভেজাল। অনেক সময় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সময় রাসূল বলেছেন, মান গাশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উম্মত নয়। তো ব্যবসায়ী ভাইদের মধ্যে আমরা প্রতারণাটা বেশি দেখি, যে তারা যে পণ্যটা আমাদের দেখায় সেই পণ্যটা দেয় না, বা যেটা আমাদেরকে বলে বিক্রি করে খুব এক নাম্বার অরিজিনাল, আসলে নকল পণ্য বিক্রি করে। তাদের রোজা কি হবে? চমৎকার প্রশ্ন করেছেন বিদগ্ধ উপস্থাপক। আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে স্পষ্টভাবে এগুলো বলে দিয়েছেন। প্রতারণাকারী সে মুমিন হতে পারে না, একজন মিথ্যাবাদী সে মুমিন হতে পারে না। আর সিদকু ইউংজি, সত্য মানুষকে মুক্তি দিবে। যে প্রতারণা করে সে তো অবশ্যই সে অন্ধকারে নিমজ্জিত। আর ইসলাম এসেছে কেন? আল্লাহ কোরআনে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষকে আলোকোজ্জ্বল পথের দিক নির্দেশনা দেওয়ার জন্যই কোরআন এসেছে। এই রমাদানুল কারিমে কোরআন এসেছে। এই রমজানে তো ব্যবসার যে আমি বলেছি যে ব্যবসার একটা মৌসুম, সেটা হচ্ছে আমলের ব্যবসার মৌসুম। সুতরাং এই মাসে কমপক্ষে যারা প্রতারণা করে ব্যবসা করে, তারা আমরা বিশ্বাস করি রমজানের খাতিরে তারা তাদের প্রতারণাগুলোকে বাদ দিবে। কারণ প্রতারণা করার মাধ্যমে আপনি যদিও সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আপনি না খেয়ে রইলেন, মনে করছেন যে তারাবি পড়ছেন, মনে করছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আসলে আপনি যে প্রতারণা করছেন, এই প্রতারণার কারণে আপনার রোজাগুলো অনর্থক, আল্লাহ পাক কবুল করবেন না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে প্রতারণা করে সে তার উম্মতই না। যে উম্মত হতে পারে নাই সে কিভাবে রোজা রাখলে রোজা কবুল হবে? এজন্য আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে আমি একটা মেসেজ দিতে চাই গোটা জাতিকে, যে যারা প্রতারণা করে ব্যবসা করে, যারা মিথ্যা কথা বলে ব্যবসা করে, আজকে অনলাইন ব্যবসায় বেশি প্রতারণা হচ্ছে। দেখাচ্ছে একটা
পণ্যকে এত সুন্দর 1 নম্বর গ্যারান্টি দিচ্ছে, অথচ হাতে আসলে দেখছি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট পণ্য এটা, অথচ আপনি নিতে বাধ্য। এরকম ব্যবসা যারা করছে তারা অবশ্যই প্রতারণা করছে মানুষের সাথে এবং আল্লাহর সাথে প্রতারণা করছে, তাদের ঈমানই নেই। যারা প্রতারণা করবে, ব্যবসা করবে প্রতারণার সাথে, তাদের ঈমানই নেই, তাদের রোজা কোনো কাজে আসবে না। এজন্য লাআল্লাকুম তাত্তাকুন যদি হতে চায়, কেউ মুত্তাকি হতে চায়, তাহলে অবশ্যই রমাদানুল কারিমে তাদের অবশ্যই এই প্রতারণা ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে। এবং বিশেষ করে যারা ব্যবসায়ী, তাদের রোজাটা আল্লাহর কাছে বেশি কবুল হবে তখন যখন তারা নিরেট আল্লাহর জন্য ব্যবসাটা করবে। এবং রোজায় বিশেষ করে তারা ছাড় দিবে মানুষকে, একটা পণ্যকে তারা ছাড় দিয়ে মানুষের উপকারের জন্য, এই মাসে একটু কম ব্যবসা করলাম, এই মাসে একটু কম করলাম, সমস্যা কি? রব্বুল আলামিন আমার এই ব্যবসাকে এত বরকত দিবেন কল্পনাও করা যাবে না। আপনি করবেন 1 টাকার ব্যবসা, কিন্তু আল্লাহ আপনাকে লক্ষ টাকার ব্যবসার আপনাকে এই মূল্যায়ন এবং আল্লাহ আপনাকে বরকত দান করে দিতে পারেন। কিন্তু এই জন্য এই রমজান মাসে আমরা ব্যবসায়িকভাবেও কিন্তু বরকত নিতে পারি। এবং বিশেষ করে যাদের রোজা কবুল হয় না, তাদের মাঝে অন্যতম যারা প্রতারক ব্যবসায়ী, যারা মিথ্যুক ব্যবসায়ী, ধোঁকাবাজ ব্যবসায়ী, তাদের রোজা আল্লাহ কবুল করবেন না। যারা রিয়া, লোক দেখানো ইবাদত করে, যারা মনে করে, আপনি বলছিলেন যে যারা মনে করে যে সমাজ কি বলবে আমি যদি রোজা না রাখি, যাদের এই চিন্তা, যাদের এই টেন্ডেন্সি, আমরা বসে আছি 2 ভাই চিন্তা করছে আমার ভাই রোজা রাখে আমি রাখি না, সমাজে কি বলবে, এই চিন্তা করে যে রোজা রাখবে তার রোজা কোনো কাজে এখানে তো রাসূল বলেছেন ইমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, তার মানে এখানে আমার ভাই কি বলবে, সমাজ কি বলবে, এটা দেখার কোনো সুযোগ নেই। চমৎকার বলছিলেন। আমরা আবারও আপনাকে শুনবো। আমরা যাব জাকারিয়া আপনার কাছে, যে আমরা যে রোজাগুলো রাখছি, রাখার পরও আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আমরা দেখি যে ঝগড়া, বিবাদ বা দ্বন্দ্ব। তো দেখা যাচ্ছে বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে বাসায় যখন আমাদের মা বাবা ভাই বোন যারা যৌথ ফ্যামিলিতে সবাই যখন একসাথে ইফতার করি, তো অনেকে সারাদিন আমাদের মা বোনেরা বা মায়েরা তারা যখন কাজ করে তখন তাদের মেজাজটা একটু গরম থাকে, আবার পেটে ক্ষুধা নিয়ে তারা কাজ করে, তখন একটু ইফতারের পূর্ব মুহূর্তে ঝগড়াঝাটি হয়ে যায় বা একটু চিৎকার চেঁচামেচি হয়। এটা কি রোজা কবুল হবে এরকম কাজ করলে? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু আগে থেকে ঘুরে আসি আমার ভাইয়ের ওখান থেকে। সেটা হচ্ছে খাদ্যে ভেজাল নিয়ে একটা কথা বলেছেন। এই বিষয়ে আমার কাছে ছোট্ট একটা সমাধান মনে হয়। সেটি হচ্ছে যে ইসলাম যেমন অপরাধের স্বীকৃতি দিয়েছে, ঠিক তেমনি ইসলামের যদি কেউ অপরাধ করে সেটার পানিশমেন্টেরও ব্যবস্থা করেছেন। যেমন সালাত না পড়লে কি হবে সেই অবস্থা রয়েছে, সিয়াম যদি কেউ ভঙ্গ করে তার পানিশমেন্ট কি হবে সেটা রয়েছে। আর আমি এর আগে বলেছি যে ইসলামিক কনস্টিটিউশনের সাথে যদি বাংলাদেশের কনস্টিটিউশনের কনফ্লিক্ট না হয় তাহলে সেটা মানতে আমাদের কোথাও বাধা নেই। অ্যাকর্ডিং টু পেনাল কোড আন্ডার সেকশন 272 অ্যান্ড 73, দুটো সেকশনে খাদ্যে ভেজাল সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে পেনাল কোডে। তো সেখানে বলা হয়েছে যদি কেউ খাদ্যে ভেজাল দেয় তাহলে তার 6 মাসের জেল জরিমানা হতে পারে, 1000 টাকা জরিমানা হতে পারে এবং উভয় দণ্ডও হতে পারে। আমি এই যমুনা টেলিভিশনের এই অনুষ্ঠান থেকে আমাদের সরকারের কাছে অনুরোধ জানাবো যে সরকারকে অত্যাধিক বেশি কঠোর হতে হবে। বাংলাদেশের আইন এবং ইসলামিক আইন ফলো করতো রমজান মাসে সিয়াম পালনকারীদের সুবিধার্থে এই দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং খাদ্যে ভেজাল এই সংক্রান্ত বিষয়ে কঠোর হস্তে এটা দমন করতে হবে। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আপনি ঝগড়ার কথা বললেন। ঝগড়া এমন একটা বিষয়, যখন আমরা সিয়াম পালন করব, না খেয়ে থাকবো, সেই সময়টাতে এমনিতেই সবার রাগ একটু বেশি হয়ে যায়। সেটা বাবা মা হোক, অন্য জায়গায় হোক, ট্রাফিক সিগনালে পুলিশের সাথে হোক, যে কোনো জায়গায় দেখবেন সেই জায়গাটাতে আপনি অটোমেটিকলি রাগ দেখাচ্ছেন মানুষকে, এই অবস্থাটা তৈরি হয়ে যায়। কিন্তু একজন সায়েম ওই জায়গাতেই সফল যখন সে রাগান্বিত হবে তখন সে ধৈর্য ধারণ করবে। যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলেই আমি একজন প্রকৃত সায়েম, প্রকৃত রোজাদার, প্রকৃত আল্লাহর একনিষ্ঠ বান্দার উপরে নিজেকে প্রেজেন্ট করতে পারছি। অতএব আমি এখানে বলবো যে যখনই ঝগড়ার একটা উপায় তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে, তখন আমরা বলবো আনা সায়েম, আনা সায়েম, আনা সায়েম, আমি রোজাদার, আমি রোজাদার, আমি কারোর সাথে ঝগড়া করতে রাজি নেই। এই পরিস্থিতি যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানে, এই রোজাতে, সিয়ামে আরও বরকত দিবেন ইনশাআল্লাহ। জি, আপনি খুব চমৎকার করে বলছিলেন। আমরা এবার যাব মাজহার আপনার কাছে, যে যদি আমরা রোজাগুলো রাখলাম, 1 মাস সিয়াম সাধনা পালন করলাম, কিন্তু হাসরে গিয়ে দেখলাম
আল্লাহ আমাদের বলল যে তুমি রোজা রেখেছো কিন্তু এগুলো আমি কবুল করিনি, সেই দিনটি স্মরণ করে আমাদের কি করণীয়? হতভাগা তো সে যে রমাদানের রোজা পেল কিন্তু তার রোজাগুলো কবুল করাতে পারল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠছেন, সে হাদিস সকলের জানা। প্রথম উঠলেন সিঁড়িতে, বললেন আমিন। দ্বিতীয়তে উঠলেন আমিন। তৃতীয়বারও বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমিনের রহস্য কি? তিনি বললেন, যারা রোজা পেল তার গুনাহগুলো মাফ করাতে পারল না, তার জন্য ধ্বংস। নবীজি 3 বার তার ধ্বংসের জন্য দোয়া তিনি আমিন বললেন। তার মানে হচ্ছে রমাদানুল কারিম আমাদের এই চলমান, আমরা কিন্তু ইচ্ছা করলেই আমাদের রোজাগুলো কবুল করাতে পারি আল্লাহর কাছে। শুধু একটু টেকনিক্যাল, একটু যদি আমরা একটু সচেতন হই, তাহলে কিন্তু আমরা রোজাগুলো রাখতে আল্লাহর কাছে অবশ্যই আল্লাহ কবুল করবেন। তার মাঝে অন্যতম হচ্ছে মিথ্যা কথাগুলো আমরা ছেড়ে দিতে পারি। আমরা কি মিথ্যা কথা বলে আমরা নিজেরাই জানি। আমরা গীবতগুলো ছেড়ে দিতে পারি, আমরা পরনিন্দা ছেড়ে দিতে পারি, আমরা ঝগড়াঝাটি ছেড়ে দিতে পারি, আমরা ব্যবসায় খাদ্যে ভেজাল দেওয়া বন্ধ করে দিতে পারি, আমরা কিন্তু রিয়া লৌকিকতা লোক দেখানো রোজা আমরা ছেড়ে দিতে পারি, আমরা আল্লাহর জন্য করতে পারি। আমরা কান দিয়ে গোনা, চোখ দিয়ে গোনা, হাত দিয়ে এবং অন্তর থেকে যে গোনাগুলো বারবার বারবার আমাদেরকে তাড়না দেয়, এগুলো যদি ছেড়ে দেই, তাহলে আমি বিশ্বাস করি একজন রোজাদার অবশ্যই হাসরের ময়দানে ফেল করে তাকিয়ে থাকতে হবে না। অবশ্যই তার রোজা জান্নাতে যাওয়ার উসিলা হয়ে যাবে। রব্বুল আলামিন অবশ্যই তাকে মুত্তাকি বানাবেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে চমৎকার বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা শুধু উম্মতে মুহাম্মাদের জন্য নয়, তার পূর্বেও ছিল। তার কারণ আল্লাহ চান এই রোজার মাধ্যমে বান্দাকে আল্লাহওয়ালা বানাবে। আল্লাহ চান এই রোজার মাধ্যমে একজন বান্দা সাধারণ থেকে অসাধারণ হয়ে যাবে। এজন্য আল্লাহ দিয়েছেন। এজন্য এই বিষয়গুলো একটু খেয়াল করলে পরেই আমরা আমাদের রোজাগুলো আল্লাহর কাছে অবশ্যই কবুল করাতে পারি। তাহাজ্জুদের জায়নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাই, দেখা যায় অনেক মানুষ অলসতা করে করে রাত একদম যখন সাহারি খাওয়ার শেষ সময় তখন উঠে কোনো রকম সাহারি খায়। কেন? আপনি এই সুযোগ তো আর আসবে না। আপনি 4টা বাজে উঠে যান, 3টায় উঠে যান, আপনি কায়মুন বাক্যে আল্লাহর কাছে চান, সাহারি করুন, কোরআন তেলাওয়াত করুন। এগুলোর মাধ্যমে আপনার উন্নতি হয়ে যাবে, আমলের প্রতি উদ্বুদ্ধ হবেন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই যাজায়ে খায়ের দান করবেন। এটা আমরা বিশ্বাস করি। দোয়া কবুল হয়ে যাবেন এবং রোজাও কবুল হয়ে যাবে। যাদের রোজা কবুল হয় না তাদেরকে আল্লাহ পাক অবশ্যই অপছন্দ করেন। রোজা পেয়েও যারা তাদের রোজাগুলো আল্লাহর কাছে কবুল করাতে পারলো না, তাদের মতো আর হতভাগী এই পৃথিবীতে আর কেউ নাই। আমরা দোয়া করছি রব্বুল আলামিন যেন আজকে যারা শুনছেন সকলের রোজাগুলোকে আল্লাহ পাক যেন কবুল করেন, জীবনের গুনাহগুলো মাফ করে দেন এবং নিজেকে সৎ এবং আল্লাহ ভীরু বান্দা হিসেবে যেন আল্লাহ পাক কবুল করেন। রোজা হয় না যাদের, তাদের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে শামিল না করেন। আল্লাহ সূরাতুল ফাতিহায় সেই দোয়া করিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিনি সেখানে বলেছেন তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। আমরা চাই তাদের পথ যারা আল্লাহওয়ালা হয়েছেন, যারা নবীওয়ালা হয়েছেন। আমরা তাদের পথ চাই, তাদের মত অনুসরণ করলে পরে রোজাগুলো কবুল হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন, রোজাগুলো কবুল করে আল্লাহওয়ালা বানিয়ে দেন। জি জি, চমৎকার বলছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে মাহে রমাদান মাসে আমাদের বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়। যে আমরা ছোট্ট করে জানবো, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, যে আপনার কাছ থেকে যে আমরা কি দোয়া করতে পারি আল্লাহর কাছে আমাদের রোজাগুলো কবুল হওয়ার জন্যে। আমরা সুন্দর একটি কথা বলেছেন, সেটি হচ্ছে আমরা কি দোয়া করতে পারি। বিশেষ করে আমরা হচ্ছে এই রমজান মাসে যে সিয়াম রয়েছে, এই সিয়ামগুলো কবুল হওয়ার জন্য আমাদের দোয়ার সময় কখন সেটা আগে আমাদের একটু বুঝতে হতো। সেটি হচ্ছে যে আমরা ইফতারের আগ মুহূর্তে, আমরা অনেকেই আরবি দোয়া মুখস্থ থাকে না, তখন আমরা একা একা হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি নিজের মনের ভাষা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বুঝাতে পারি, কোন ভাষায় কথা বলবো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং আমি যদি আল্লাহকে বুঝাতে পারি যে আল্লাহ যে কোনো মূল্যে আমার ক্ষমা লাগবেই লাগবে, আমার কোনো রাস্তা নেই একমাত্র ক্ষমা ছাড়া, আমি ছোট্ট শিশুর মতো ডুকরে ডুকরে তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্রন্দন করব, কান্না করব, এবং আল্লাহ রাব্বুল আলামিনই আমাদের শেষ ভরসা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে এই সিয়াম
থেকে আমাদের সিয়াম কবুল করার তৌফিক দান না করেন, তাহলে পৃথিবীতে আর কেউ নেই যে এই সিয়াম বা আমাদের ইবাদতগুলো কবুল করতে পারে। তাই আমরা যেভাবে পারি, আমরা হাদিসের ভাষা রয়েছে সেই ভাষায় এবং নিজস্ব ভাষায়ও যদি আমরা পারি সেই ভাষাতেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এটাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলে আমাদের অনেকেই রোজা কবুল হয় না, অনেকের কবুল হয়। বিশেষ করে নবীজি বলেছেন, বাউদামান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহু, দূর হয়ে যাক সে ব্যক্তি যে রমজান মাস পেল কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করাতে পারলো না। আসুন আমরা এই সাহারির সময়ে, বরকতময় সাহারির সময় আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি দয়ালু, আপনি রহমান, আপনি রহিম, আপনি আমাদের তওবা কবুল করুন, আমাদের গুনাহগুলো মাফ করুন, আমাদের রোজাগুলোকে আল্লাহ আপনি কবুল করে দিন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহারি, প্রেজেন্টেড বাই বিআরবি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।